জয়গুরু। এখন আমি আছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নলুয়া গ্রাম, একটা মাঠের ভিতরে। এখানে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক কিছু কথা বলতে চাচ্ছি। আমরা অনেক বিষয়ে কথা বলি, তো একটা বিষয় আমরা বর্তমান দুই শ্রেণীর মানুষের ভিতরে দেখা যাচ্ছে, এক শ্রেণীর মানুষ আদম কাবায় আল্লাহকে সেজদার পক্ষে, আর এক শ্রেণীর মানুষ আদম কাবায় আল্লাহর সেজদার বিপক্ষে। এই বিপক্ষে মানুষগুলাকে, বিপক্ষের লোকগুলা মানুষকে আদম কাবায় সেজদা থেকে বিরত রাখার জন্য সবচেয়ে বড় একটা কথা ব্যবহার করছে। সেটা হচ্ছে কোরআনের ভিতরে বলছে, হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। এই যে একটা আয়াত, এই আয়াত অনুসারে ওরা বলছে, এই আয়াতের রেফারেন্সটা দিয়ে শুধু ফেরেশতাদেরকে বলা হয়েছে, এটা কোনো মানুষের জন্য না। এই বিষয়টা তারা এড়িয়ে যাচ্ছে। এখন কোরআনের এই আয়াতগুলা যারা গোপন করছে তাদের ব্যাপারে আল্লাহ আয়াত দিচ্ছে, যে সূরা বাকারা 159 নম্বর আয়াতে বলছে, আমি স্পষ্টভাবে যে সমস্ত আয়াতগুলা কোরআনে দিয়েছি, যারা গোপন করে তাদেরকে আল্লাহ লানত করে, লানতকারীরাও তাকে লানত করে। সূরা ইমরানের 71 নম্বর আয়াতে বলছে, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। তো আজকে আমাদের কোরআনের ভিতরে যে সমস্ত আয়াতগুলা এসেছে, এই আয়াতগুলা যার পক্ষে যাচ্ছে সেইগুলা প্রকাশ করছে, যেগুলো তার বিপক্ষে যাচ্ছে সেটা সে গোপন করছে। তো কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাসেক কাফের। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের জন্য আল্লাহ বলছে সূরা কাসাসে 85 নম্বর আয়াত, হে নবী তোমাকে বিধান স্বরূপে কোরআনই দিলাম। আবার অনেকেই বলে যে নবীর হাদিসটাও এখানে আমাদের আনতে হবে। তো সেক্ষেত্রে সূরা আমার 45 নম্বর আয়াতে বলছে, নবী ওহী ব্যতীত কোনো কিছুই অনুসরণ কাউকে সতর্ক করে না। ওহী ব্যতীত কাউকে সতর্ক করে না, তাহলে ওহী বলতেই কোরআন। তাহলে এই আয়াত দিয়ে তো প্রমাণ হয় নবী যাহা কোরআন তাহাই তিনি হাদিস হিসাবে দিয়েছে, যেটা কোরআনে নেই সেটারে তিনি হাদিস হিসাবে বলে নাই। তাছাড়াও আরেকটা বিষয় আসে যে হাদিস দিয়ে তো আর কোরআনকে রদ করা যায় না, বরং কোরআন দিয়ে হাদিসকে রোধ করা যায়। তো রোহিত করে অনেকেই এই সমস্ত আয়াতগুলা, যে সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলল যে ফেরেশতাদের বলল তোমরা আদমকে সেজদা করো। সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, এরকমভাবে সূরা কাফের 50 নম্বর আয়াত, এরকম সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এই সমস্ত আয়াত দিয়ে যে আদম কাবায় আল্লাহকে সেজদার বিষয়গুলা আল্লাহ প্রকাশ করছে, এই বিষয়টা এই সমস্ত আয়াতগুলা সম্পর্কে তারা এটা বলে যে এই আয়াতগুলা রহিত হয়ে গেছে। আল্লাহ পাকের আয়াত যদি রহিত হয়ে যায়, সূরা বাকারা 106 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের কোনো আয়াত রহিত হয় না। রহিত করতে গেলে ওইরকম আরেকটা, ওই বিষয়ে আরেকটা সুন্দর কথা দেওয়ার পরে ওটা রহিত হবে। কিন্তু এই আয়াতগুলা তো রহিতের ব্যাপারে কোনো আয়াত আসে নাই, তাহলে এই আয়াতগুলা চলমান, এর কার্যকারিতাও চলমান। যদি বলা হয় এই আয়াতের কার্যকারিতাটা আদম থেকে ইউসুফ পর্যন্ত ছিল, এখন মুহাম্মদী শরীয়তে এগুলার প্রচলন নাই, তো সেক্ষেত্রে সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতে বলছে, হে রাসূল তোমার পূর্বে আমি যে রাসূলগুলা পাঠাইছি তাদের ক্ষেত্রে যেরকম নিয়ম ছিল তোমার ক্ষেত্রেও এই একই রকম নিয়ম, লা তাবদিলা সুন্নাতাল্লাহ, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এই আয়াতগুলাকে যদি বাদ দিয়ে আমরা একটা দিন পালনের চেষ্টা করি, তাহলে কিন্তু একটা বিষয় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেটা কি? আদম কাবায় আল্লাহকে সেজদার বিষয়টা বাদ দিলে আমাদের কি পরিস্থিতি হয় সেই বিষয়ে আমি একটু কথা বলি। মাসুম, খেয়াল করে দেখো, আমি তাদের পক্ষে আর বিতর্কে যাচ্ছি না। তারা বলছে এই আয়াতগুলা ফেরেশতাদের জন্য। আমি ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি, এই বিষয়গুলা আমাদের জন্য যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল ইবলিস ব্যতীত সকলেই সেজদা করিল, তাহলে ইবলিসের প্রসঙ্গটা কেন আসছে? আবার এই মানুষের জন্য
সতর্ক স্বরূপ বলল, হে মানুষ, তোমরা ইবলিসের অনুসরণ করো না। তাহলে ইবলিসের সাথে এই মানুষগুলাকে এই আয়াত দিয়ে সম্পৃক্ত করে দিল না। সূরা বাকারা 208 নম্বর আয়াত বলছে তোমরা ইবলিসের অনুসরণ করো না। তাহলে ইবলিস কথাটা যখন কোরআনে ওই আদম সেজদার সময় ছিল, সেই ইবলিসের সাথে এই মানুষগুলাকে আবার সম্পৃক্ত করে দিল সূরা বাকারা 208 নম্বর আয়াত দিয়ে গো, যে তোমরা ইবলিসের অনুসরণ করো। তাছাড়া সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছে ইবলিসের অনুসরণ করো না, তোমার প্রকাশ্য শত্রু। তাহলে আমি এখন ওই দিক করে আদম সেজদার আয়াতগুলা দেখা গেল কি ইবলিস ব্যতীত সকলে আদম সেজদা করেছে, আর একমাত্র ইবলিস আদম কাবা আল্লাহকে সেজদা করে নাই। আমরা ইবলিসের অনুসরণ করব না যদি নিয়ত করি, তাহলে আমাকে এখন কোরআন মাফিক দেখতে হবে ইবলিস কোন কোন কাজে অনুসরণ করে, আমি সেই কাজগুলো বাদ দেবো, তাই তো? প্রথম কথা হচ্ছে আমি আল্লাহ পাকের এই আয়াত অনুসারে নিজের জীবনকে এইভাবে তৈরি করে নিলাম যে আমি কোরআনের সমস্ত আয়াত পালন করতে পারি আর না পারি, আপাতত ইবলিসের অনুসরণ করবো না, আল্লাহর এই আয়াতটা মানবো। এই আয়াতটা মানার জন্য আমাকে কি করণীয়, এটা আমি এখন একটু একটা করে বলবো। দেখা যাচ্ছে ইবলিস আল্লাহকে সেজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত, আমিও আল্লাহকে সেজদা করি, কারণ এই আয়াতে বলছে আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। তাহলে আসমান জমিনের ভিতরে তো ইবলিসও পড়ে। সূরা ইমরানের 83 নম্বর আয়াতে বলছে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে এই আয়াত অনুসারে ইবলিস আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আমিও আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তাহলে আমি ইবলিসের অনুসরণ করলাম। সূরা হাদীদের 1 নম্বর আয়াতে বলছে আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে। তাহলে এই আয়াত অনুসারে ইবলিসও তো আসমান জমিনের ভিতরেই পড়ে, সে তো আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করছে। তাই আমি যদি আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করার দলে থাকি তো ইবলিসের অনুসরণই তো থাকলাম। সূরা মাউনের 6 নম্বর আয়াতে বলছে ইবলিস সালাত আদায় করে। তাহলে এইভাবে এরকম ভাবে ইবলিস দোজখ বেহেশত ফেরেশতা বিশ্বাস করে, এটা আমরা দেখলাম। তারপর সে তো দোজখ বেহেশত ফেরেশতা আদি দেখেই গেছে, আমার থেকে তোমার ইবলিস বেশি বিশ্বাসী না? তো অনেকে বলে আল্লাহ দেখার ব্যাপারে, আল্লাহ পাকের পরিচয়ের ব্যাপারে ইবলিসের, এই ইবলিস তো আল্লাহ পাকের সাথে কথোপকথন বুঝাইলো বেহেশতের ভিতরে, তো দেখেই তো বুঝলে ইবলিস তুই সেটা করলি নাকি, তখন তো হাতের ইশারায় বোঝা গেল না যে ইবলিস আল্লাহকে দেখেই তো তার কথা ডিনাই করলো নাকি? তাহলে আল্লাহকে দেখা পর্যন্ত ইবলিসের অভ্যস্ততা, আমি যদি ওই পর্যন্ত অনুসরণ করি তাও কিন্তু আমি ইবলিসের অনুসরণের ভিতরেই থাকলাম। সূরা নূরের 47 নম্বর আয়াতে বলছে ইবলিস আল্লাহ বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে এবং তাদের আনুগত্য স্বীকার করে, বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে সে কাফের। তাহলে আল্লাহ রসুল বিশ্বাস করা এবং তার আনুগত্য স্বীকার করা এটাও কিন্তু রসুলের ইবলিসের বৈশিষ্ট্যের ভিতর পড়ে। আমি যদি ওইগুলা আল্লাহ রসুল বিশ্বাস করি এবং তার আনুগত্য স্বীকার করি, তাও কিন্তু আমি এক পর্যায়ে গিয়ে ইবলিসের অনুসারী থেকে গেলাম গো। তাহলে এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে ইবলিস কাফের। সেই বিশেষ জায়গাটা হোয়াট ইজ দ্যাট ভেরি প্লেস টু ডিনাই দ্য অর্ডার অফ আল্লাহ, হয়তো ইংলিশে বলতে হচ্ছে, কারণ অনেকেই তো এই ইংলিশ বিদেশেও তো যাচ্ছে। এই সূরা নূরের 47 নম্বর আয়াতে বলছে ইবলিস আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে, কিন্তু বিশেষ এক জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে কাফের। সেই বিশেষ জায়গাটা নিয়ে আমাদের আজকের কথা। যদি সেই জায়গায় আমরা না পৌঁছাই, তাহলে আমরা যা কিছু পৃথিবীতে বর্তমানে প্রচলিত সমাজের ভিতরে করছি সব ইবলিসের অনুসরণের ভিতরে আছে। আল্লাহ যে বলি তুমি ইবলিসের অনুসরণ করো না, তাহলে আমি ইবলিসের অনুসরণই তো থাকলাম। সেই বিশেষ জায়গাটাই হচ্ছে ওয়াসজুদুলি আদম, আদমকে যখন বললো, ইবলিসকে যখন বললো তুমি আদমের নিমিত্তে সেজদা করো, আদমের কাফের সেজদা করো, তখন সে ওই সেজদা না করে কাফের হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর আয়াত। এখন এই বিশেষ জায়গাটা আমি দেখলাম যে ইবলিসের অনুসরণ আমি করব না, ইবলিস আদম সবাই সেজদার বিরোধী, আমিও যদি আদম সেজদার বিরোধী থাকি তা আমি ইবলিসের অনুসারী। ইবলিস আদম সেজদা থেকে বিরত থাকলো, আমিও বিভিন্ন লজ্জার কারণে, শিরকের কারণে, বিভিন্ন অজুহাত দিয়ে আমিও ইবলিসের এই আদম সেজদার থেকে বিরত থাকলাম। ইবলিসও যে কারণেই হোক, ইবলিস তো আদম সেজদার থেকে বিরত আছে গো। আমিও যে করুন যে কারণেই হোক না কেন, তাবলীগ আলাগের কথাই ভাই, তোমার মাওলানা মুফতি সাহেবের কথাই, শিরকের ভয়তি, দোজখের ভয়তি, বেহেশতে যাওয়ার তোমার বাদ যাবে, যে কোনো কারণে আমি আদম সেজদা থেকে বিরত থাকলাম, মানে তো আমি ইবলিসের অনুসরণ করলাম। কি বুঝতে পেরেছো কথা? এই জন্য আমার কথা হচ্ছে
আল্লাহ যখন আমার সূরা বাকারা 208 নম্বর আয়াত এবং সূরা ইমরান 102 নম্বর আয়াতে বলল তোমরা সাবধান ইবলিসের অনুসরণ করো না, সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলল ইবলিসের অনুসরণ করো না, ওয়াসজুদু আকতারিব, ওই জায়গায় সিজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে আমাকে ইবলিসের অনুসরণ না করতে হলে ইবলিস যে কাজ না করে সেই কাজ আমার করা লাগে। জয় গুরু, জয় গুরু। এই জন্য আদমকে ভাই সিজদা করাটাই হচ্ছে ইবলিসের অনুসরণ না করা। এই জন্য আদমকে ভাই যারা সেজদা করে তারা ইবলিসের অনুসারী না, আর আদমকে ভাই সেজদা থেকে বিরত হয়ে নামাজ রোজা হজ জাকাত যাবতীয় যা কিছু কাজ ইবাদত বন্দেগী সব ইবলিসের অনুসরণের ভিতরে গণ্য হচ্ছে। বিধায় তারা ইবলিসের অনুসরণে প্রমাণিত হওয়ার কারণে তারা সেদিন জান্নাতে যেতে পারছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিল যে তোমরা ইবলিসের অনুসরণ করো না, ইবলিস যে সেজদা করি সেই সেজদা করো। সূরা আলাকের 19 নম্বর আয়াত। এটা যদি তুমি করতে পারো, যখন তোমার ঈমান পরীক্ষা করার জন্য সূরা কালামের 42-43 নম্বর আয়াতে বলি ইয়ামি 100 বার আনসাকিন ইলা সুজাদান, যখন আল্লাহ পাকের পায়ের গোছা উন্মোচন করে সেখানে সেজদা দিতে বলবে, তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে এই আদমকে ভাই সেজদা করিনি। তারা ইবলিসের অনুসারী ছিল, কারণ ইবলিস আদম সেজদা করিনি, তারাও করিনি, তারা মোটামুটি ইবলিসের অনুসারী ছিল। এই জন্য আমাদের মৃত্যুর পরের যে ফয়সালা, সেই ফয়সালায় যাওয়ার জন্য আমাদের জীবনের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা যদি ইবলিসের অনুসরণ থেকে বিরত থাকতে চাই, তাহলে যে কাজ ইবলিস করে নাই সেই কাজ করেই আমাকে ইবলিসের অনুসরণ না করার যে আমার অর্ডার, এই অর্ডার থেকে আমাকে আল্লাহ পাকের একটা আয়াত যদি আমি পালন করতে চেষ্টা করি যে ইবলিসের অনুসরণ করো না, ইবলিসের সাথে এই আয়াতের সাথে আমাদেরকে ইবলিসের সাথে সম্পৃক্ত করে দিয়েছে যে ইবলিসের আদম সেজদার সাথে ইবলিসের সম্পর্ক, আর সূরা বাকারা 208 নম্বর আয়াতের সাথে আমাদের সাথে ইবলিসের সম্পর্ক করে দিল কি আদম সেজদা করা না করার ভিতরে। আমরা আদমকে ভাই সেজদার বিষয়টাকে যতই এড়িয়ে যেতে চাচ্ছি, ইবলিসের অনুসরণ না করার এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম সেজদার সাথে সম্পৃক্ত করে দিল। কি বোঝেন না কথাটা? ওরা এতদিন যাই বলছিল, আজকের এই ইবলিসের অনুসরণ না করার এই পদ্ধতিতে এই প্রক্রিয়ায় দেখা গেল কি যে আদমকে ভাই সেজদা না করা ইবলিসের অনুসরণ করা, আর আদমকে ভাই আল্লাহকে সেজদা করা ইবলিসের অনুসরণ না করা। আল্লাহর হুকুম ইবলিসের অনুসরণ করে না, বিধায় আমাদের সকলেরই উচিত, যারা যারা আমার ভিডিও শুনছেন পৃথিবীর সকল মানুষকে এই আদমকে ভাই সেজদা করার মাধ্যমে ইবলিসের অনুসরণ না করার আহ্বান করে এই কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নলুয়া গ্রামের এই মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকে ভাই আল্লাহকে সেজদার পথে আসার আহ্বান করি। এই জন্য আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে ইবলিসের অনুসরণ না করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।